পূর্ব মেদিনীপুর জেলার অর্থকারী ফসল হলো পান। বন্ধুরা, এর আগে আপনাদের পান বরজের ভিডিও দেখিয়েছি। আজকে পানটা কিভাবে লাছা হয়, অর্থাৎ পানটা কিভাবে গোছানো হয়, সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। ও আপনারা তো অনেকেই পান খেতে ভালোবাসেন এবং সেই পানটি অনেক কিছু মশলা চুন সহকারে, খয়ের, জর্দা, যে যেটা দিয়ে খান, অনেক তার সঙ্গে মশলা রয়েছে। কেউ মিঠে পান খান, কেউ আবার ঝাল পান খান। ঝাল পান অর্থাৎ বাংলা পাতা। আমাদের দুটো বরজই রয়েছে, মিঠে পানের বরজ এবং বাংলা পান। মিঠে পানটা একটু মোটা হয় এবং হালকা মিষ্টি, আর বাংলা পানটা পাতলা, আকারে বড়, কিন্তু একটু ঝাল লাগে। তাছাড়া পানকে পাতা অনুযায়ী আবার দুভাগে ভাগ করা হয়, পালা পান এবং খাড় পান। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে খাড় পান। এটা পানের ল বরাবর একটি একটি করে হয়ে থাকে, প্রতিটি গাঁঠে একটি করে পান। আর পালা পানটা হচ্ছে লয়ে দিয়ে যে ডালপালাগুলো মেলে, সেই ডালে যতগুলি পান হবে সেগুলিকে বলা হয় পালা পান। দেখুন, আমাদের বংশ পরম্পরা অনুযায়ী পান চাষ এখনও আমার খুড়শ্বশুর মশাই এই পান চাষটাকে কিন্তু ধরে রেখেছে। মানে বাবা ঠাকুরদাদার যে ঐতিহ্য, সেটাকে এখনও আমার কাকু ধরে রেখেছে। এবং কাকু কিন্তু খুব সুন্দর পান লাছে, অর্থাৎ পানটা গোছায়। এই পান গোছানোটা কিন্তু একটা শিল্প, সবাই পারে না। এভাবে গুনে গুনে 50টা পান দিতে হয়, প্রতিটি গোছাতে 50টি করে পান। তবে হ্যাঁ বন্ধুরা, গোছাটা যত ভারী হবে পানের দামটাও তত বেশি হয়। অর্থাৎ এই গোছাটি যত সুন্দর এবং যত ভারী, পানের দাম তত বেশি। তাই এখানে নামমাত্র 50টা পানের কথা বলা হয়, কিন্তু এখানে দেয়া হয় 80 থেকে 100টা পান, যে যেরকম দিয়ে থাকে। কেউ 70টাও দেয়, এটা যে গুছাচ্ছে তার উপর নির্ভর করি। আর দেখুন, একদম পানের ডোগাগুলো এক শিরা বরাবর রাখা হয় এবং পানের যে বখাগুলো সেগুলোও খুব সুন্দর করে একটি বৃন্ত বরাবরই রাখা হয়। আর দেখুন, পানটা কিন্তু জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরেও দেখুন, কাকু আবারও জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে দিল। প্রথমে তো ঝরাতে এইভাবে গুছিয়ে নিয়েছিল, এবারে পানটাকে বাঁধা হবে। অর্থাৎ আগে যেটা হলো সেটা বলা হয় লাছা, এখন যেটা হচ্ছে সেটা বলা হচ্ছে পানটাকে বাঁধা। আর এই যে পানগুলো যে বরজ থেকে নিয়ে আসা হয়েছে সেটাকে বলা হয় ভাঙা। কখনো সময় পেলে বরজেই যে পান ভাঙা হয় সেই ভিডিওটিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। এবং আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এই পানটা খুব সুন্দর করে গোছাতে হয়। আর এই যে পানগুলো প্রথমে এবং শেষে যে পানগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় মাথা পান। অর্থাৎ এই যে মাথার পানগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর পান নির্বাচন করতে হয়। দেখছেন, কাকু সবসময় দেখে নিচ্ছে যে ওই পানটা ঠিক সাইজ মতো আছে কিনা। বড় বড় পানগুলো আগে বেছে নেওয়া হয়, মাঝখানে দেওয়া হয় একটু ছোট পান এবং ধারে দেওয়া হয় বড় বড় পান। আর এই পানটাকে দেখুন, প্রথমে শুকনো কলাপাতা বিছিয়ে নেওয়া হয়েছে, তার ওপর ভালো কাঁচা কলাপাতা বিছানো হয়েছে এবং নিচে দেয়া হয়েছে খড় দিয়ে ছোট তৈরি করে। অর্থাৎ খড়গুলোকে পাকিয়ে পাকিয়ে ছোট তৈরি করা হয়েছে, সেটা দিয়েই বাঁধা হবে। এইভাবেই কিন্তু পানের এই তালা বাঁধা হয়। হ্যাঁ বন্ধুরা, এই পানটা যখন সুন্দরভাবে গুছিয়ে বাঁধা হয়ে যাবে তখন সেটাকে বলা হয় তালা। হয়তো অন্যান্য গ্রামে এর নাম বা অন্যান্য জেলা ভিত্তিকে এর নাম অন্য হতে পারে, তবে আমাদের এখানে এটাকে এই নামেই বলা হয়। এবং এই পানটা কাকু আড়তে গিয়ে বিক্রি করবে। আর পানটা বিক্রি করার ঠিক কয়েক ঘন্টা আগেই কিন্তু এই তালাটা বাঁধা হয়। আর পানটা যে ঝরাতে গুছানো হয় ওটা কিন্তু আগের দিন বিকেলে পানটা ভেঙে সন্ধ্যের সময় গোছানো হয় এবং সকালে উঠে এই তালা বাঁধা হয়। এবং তার কয়েক ঘন্টা পর, ধরুন ভোরবেলা তালাটা বাঁধা হয়েছে, কাকু হয়তো নিয়ে যাবে 7টার সময় পানটা। আর যদি 1টা 1:30টার সময়, 12টা 1টায় পানটা নিয়ে যাওয়া হয়,
দুপুর, তাহলে 10টার সময় এই তালাটা বাঁধতে বসে। কারণ এই তালা বেঁধে পানটা বেশিক্ষণ রাখা চলে না, তাহলে পানটা নষ্ট হয়ে যাবে। এই যে পান গোছানো হয় এর কিন্তু অনেক নিয়ম রয়েছে। একটিও পাকা পান পড়ে যাওয়া চলবে না, অথবা কোনো চিটা পানও থাকা চলবে না। চিটা পান বলতে এটাই, পানের মধ্যে কোনো কালচে দাগ, অনেক সময় পানে কালচে দাগ পড়ে যায়, সেই দাগ পানও চলবে না, অথবা কোনো ফপসা পড়ে যাওয়া পানও চলবে না। পানে অবশ্য ফপসাটা পড়ে অন্য কারণে, সেটা হচ্ছে বরজ তো পুরো খোলের উপর নির্ভর করেই হয়। তা খোল দেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যায়, তখন সেই খোলটার গরম উঠে যায় এবং খোলটা থেকে পানের কিন্তু লয়ের ক্ষতি হয়, আর তখনই পানের উপর ফপসা পড়ে। তাই বরজে খোল দেওয়ার যদি 3 দিন পর বৃষ্টি হয় তখন খুব ভালো, কারণ খোলটা গরম হয়ে খোলটার একটা সাদা সাদা ভাব, মানে ভেবনা বলা হয় যেটাকে, সেই ভেবনা ভাবটা উঠবে। তারপর যদি বৃষ্টি হয় তাহলে বরজের জন্য খুব ভালো। আগে আমি এগুলো জানতাম না, সত্যি কথা বলতে কোনো দিন বরজ দেখিনি, এবং এই যে পান বা বরজ এগুলো যে সত্যি দেখবো বা নিজের হাতে বরজে কাজ করব, এগুলো আমার কাছে ছিল অকল্পনীয়। কিন্তু বিশ্বাস করুন, এটা আমি বিয়ের পর পান বরজটা দেখে ভীষণ আপ্লুত হয়েছিলাম, ভীষণ আনন্দিত হয়েছিলাম। যেই জিনিসটার প্রতি ছিল ছোটোবেলায় অদম্য কৌতূহল, সেই জিনিসটা যখন আপনার কাছে হঠাৎ করে চলে আসে, সে পাওয়াটার একটা আলাদা অনুভূতি রয়েছে। আমার মধ্যেও হয়েছিল সেটাই। খুব আনন্দ সহকারে কিন্তু বরজে কাজ করতাম, এবং এই যে বরজে পান ভাঙা বা পানগুলোকে গোছানো, এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগতো। তবে পান চাষের জন্য প্রচুর পরিশ্রম লাগে, এবং এখন আর বরজে কাজ করার জন্য কাউকে পাওয়া যায় না, তাই আমাদের বরজগুলো তুলে দেওয়া হয়েছে। এবং আপনাদের দেখিয়েছি ওখানে আমাদের হলুদ গাছ লাগানো হয়েছে এবং কিছু ফলের গাছ লাগানো হয়েছে। এবার আপনাদের আরেকটা কথা বলি, এই যে কাকু পানটা নিয়ে যাবে বাজারে, যখন শীতকাল আসে, শীতকালের সময় 1000 পানের দাম কিন্তু অনেক। অর্থাৎ এই যে পানটা, এখানে যদি 1000 পান থাকে, অবশ্য পানের এই তালাগুলো 1000 থেকে 1500 এরকমই হয়ে থাকে। এই পানটার দাম কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে অনেকটাই ছাড়িয়ে যায়। যার পান যেমন, কেউ 4000, 5000, আবারও কারো পান ভালো হলে 10,000 থেকে আরও বেশি দাম পাওয়া যায়। তাই বললাম না, পূর্ব মেদিনীপুর জেলার একটি অর্থকরী ফসল হলো পান। পূর্ব মেদিনীপুর জেলার আয় উন্নতি সবটাই কিন্তু এই পান চাষের উপর নির্ভর করেই, এবং আমাদেরও একই। তবে পানে অতিরিক্ত দাম পাওয়া গেলেও এখন আর কেউ সেভাবে পান চাষ করতে চায় না, কারণ পান চাষের জন্য প্রতিদিন প্রচুর পরিশ্রমের প্রয়োজন, অর্থাৎ বরজে আপনাকে রোজ যেতেই হবে। তাই এখন আমাদের এখানে অনেকেই কামিনী পাতা বা পাড়া পাতা বা জুঁই ফুলের বাগান করছে, তবে অনেকেই এখনও পান চাষও করছে। আর এই পানটা খুব সুন্দর হওয়ার জন্য অনেকে এর মধ্যে আমুল দুধ অথবা গরুর দুধ দিয়ে থাকে, আবার ভাতকে পচিয়ে রেখেও দেওয়া হয়, তবে সেগুলো দেওয়ার নির্দিষ্ট সময় রয়েছে। মাস ভিত্তিক 3 মাস ছাড়া এরকমভাবে বরজে খাবার দেওয়া হয়। আর পানের মধ্যে না, ভুল বললাম, মানে পান গাছের গোড়াতে দেওয়া হয়, দিয়ে মাটি চাপা দেওয়া হয়। দেখুন কাকুর তো তালা বাঁধা কমপ্লিট, এবং তালাটি কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আপনারা চাইলে 2-1টা গাছ লাগাবেন, কারণ গাছের মতো ভালো জিনিস কিন্তু আর নেই। আজ আসি, টাটা, আবারও দেখাবে পরবর্তী এক ছোট্ট ব্লগে।